ব্যাগ রেডি করা হচ্ছে 17th of May। আমি যাচ্ছি একটা দারুণ জায়গায়। ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট মাছ কিন্তু আমি আমার ফিশ ট্যাঙ্কের মধ্যে অ্যাড করব। মনস্টার ভ্যারাইটির জন্য মনস্টার লাইটও লাগে। আইডিয়া করতে পারিনি যে এত বড় হবে। এখনো পর্যন্ত মেমোরির মধ্যে টপ বড় সবথেকে বড় অ্যাকোয়ারিয়াম এটা। লোক সব হা করে দেখতে দেখতে যাচ্ছে। হ্যাঁ গাইস, স্ট্রাগল দেখো, স্ট্রাগল। Hi everyone, what's up? It's your host and host Adi is at to Camera Tumra Shobai. Hope you all are doing great and welcome back to my channel once again. তো 3 দিন ধরে বাড়ির কাজ নিয়ে খুব ব্যস্ত, তাই জন্য ব্লগ করতে পারিনি। ব্লগ করাই যেত, ঘরটাকে একটা ছোট্ট করে ঘরের আউটলুক একটা চেঞ্জ করেছি আমি। তোমরা তো জানোই যে আমি 7 ফুটের মনস্টার ট্যাঙ্ক নিচ্ছি। তো তার জন্য দেখো এখানে একটা বেস, সুন্দর করে একটা বেস তৈরি করেছি, স্ট্রং বেস, স্ট্রং। এত বড় একটা অ্যাকুরিয়াম, জল ছাড়া অ্যাকুরিয়ামটার ওয়েট প্রায় নিয়ার অ্যাবাউট 150 কিলো। তার সঙ্গে প্রায় 320 থেকে 330 লিটার জল ভরবে, মানে ঢুকবে আর কি অ্যাকুরিয়ামটার মধ্যে। আর ইলেকট্রিকের কাজ আমি কিছু করিয়ে রেখেছি এখানে। এই জিনিসটাকে এখানে ইনক্লুড করে দিয়েছি, কারণ এখানে যখন আমার অ্যাকুরিয়ামটা থাকবে একদম সমান সমান হয়ে যেত, ভালো লাগতো না, তাই জন্য এখান থেকে চেঞ্জ করেছি। কিছু মেডেল আমি পেয়েছি, নিজের কিছু অ্যাচিভমেন্ট আর কি বলতে পারো। সো অ্যাচিভমেন্টগুলোকে আমি এখানে রেখেছি। তো এরকম কিছু একটা ডেকোরেশন আমি করে রেখেছি আপাতত ঘরটার জন্য। সবাই একটা জিনিস আমি খুব প্রবলেমের মধ্যে আছি, এই যে চেয়ার। এই একটা চেয়ার আমার একটু অকওয়ার্ড পজিশনে চলে এসেছে, কারণ এইখানে যখন অ্যাকুরিয়ামটা থাকবে দুখানা চেয়ার এখানে ঢোকানো সম্ভব হচ্ছে না। ব্যাগ রেডি করা হচ্ছে, লাগেজ নিয়ে আমি আজকে লাগেজ গোছাবো আমি। কারণ হচ্ছে 17th of May আমি যাচ্ছি একটা দারুণ জায়গায়। তোমরা অনেকেই গেস ঠিক করেছো বা অনেকে হয়তো জানো না, তো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার মুখ চোখের অবস্থা কি, একদম বন মানুষ হয়ে গেছি। তো নিজেকেও একটু চেঞ্জ করতে হবে। সবাই আমাকে বলে যে ব্লগে একটু সেজে গুজে থাকা দরকার, তো আমারও মনে হয় যে আমি একটু সেজে গুজে থাকলে ভালো হয়। যেমন পারি তেমনই ব্লগ করি। তবে আজকে একটু আমি নিজেকেও লুকসটা চেঞ্জ করব, চুলদারি কাটবো। তো তোমাদের সঙ্গে আবার ক্যাচ আপ করছি নিজেকে চেঞ্জ করে। হাই দোস্ত, হুলিয়া পুরো চেঞ্জ, দেখতেই পাচ্ছ। সব একদম দাড়ি চুল কেটে একটু ফ্রেশ লাগছি। হয়তো একটু দেখতে শুনতেও ভালো লাগতে পারি, হয়তো একটু ভালো লাগছি। তো এই দেখো, আপাতত আমার সমস্ত গোছগাছ কমপ্লিট। এখানে এই কটা জিনিস নিয়ে রেখেছি। বাঙালি তো, লাস্ট মুভমেন্টে কিছু জিনিস হয়তো অ্যাড অন করতে হতে পারে, যেমন দুখানা জগার্স নেব, আর তার সঙ্গে টুথপেস্ট, ব্রাশ, তেল, হ্যান্ডা ব্যাড্ডা যা যা আছে সব এখানে ঢুকিয়ে নেবো, কারণ আমি আমার জিনিস ইউজ করতে বেশি পছন্দ করি। তো একটু পরই আমরা বেরিয়ে যাবো আজকে অ্যাকুরিয়াম আনতে। অ্যাকুরিয়াম আনার ডেট ছিল কালকে, বাট আজকে অ্যাকুরিয়াম দিয়ে দিচ্ছে, তাই জন্য আজকে অ্যাকুরিয়ামটা নিয়ে চলে আসবো। তো তাড়াতাড়ি তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমরা অ্যাকুরিয়ামের জন্য, মেকানিজমের জন্য কি কি জিনিস আমরা নিয়েছি, আর সব থেকে বড় কথা ডেকোরেশনের জন্য আমরা কি কি জিনিস নিয়েছি। আর কে কে এসে গেছে দেখো। গুড মর্নিং। চোখটা খোল। তো লেট করে লাভ নেই, চলো আমার গোছ গাছও কমপ্লিট। আর তোমাদেরকে দেখিয়ে দিই কি কি এসছে। অ্যাকুরিয়ামটাকেও আনতে হবে, ওটা থেকে সব থেকে বড় একটা হেডেক নয়, ভয়ের জিনিস। একটা 7 ফুটের অ্যাকুরিয়াম, বুঝতে পারছো, সবাই মিলে ধরে আনতে হবে। লল্লাট কেস হবে, লল্লাট। চলো লেটস গেট স্টার্টেড। 7 ফুটের ট্যাঙ্ক মানে একটা মুখের কথা নয়, বিরাট বড় একটা অ্যাকুরিয়াম। তার থেকে বড় কথা, ওর মধ্যে শুধু অ্যাকুরিয়ামটাই বড় হলে হবে না, ফিল্টারও সেই বড়ই করতে হবে। এবার ওই ফিল্টারের মধ্যে এত কিছু ইকুইপমেন্ট আছে। ফিল্টারের মধ্যে মেনলি ফিল্টার হবে আমাদের সাম্প ফিল্টার, দুদিকে দুটো সাম্প ফিল্টার করছি আমরা, সাইড সাম্প যেটাকে বলা হয়। আর তার ভেতরে অনেক রকম ফিল্টার মিডিয়া আছে। এবার তোমাকে আমি দেখাচ্ছি। এগুলোতে অ্যাকুরিয়ামের ফিশ ট্যাঙ্কের উপর ভেতরে থাকবে, এটা দেখিয়েছো স্পঞ্জ ফিল্টার এক ধরনের, বা সিলিন্ডার স্পঞ্জ ফিল্টার বলে এটাকে। এইগুলো হচ্ছে অ্যাকুরিয়াম হিটার। ঠিক আছে, হিটার মাস্ট, হিটার অবশ্যই দরকার, যে কোনো অ্যাকুরিয়ামের জন্য হিটার খুব দরকার। তার থেকে বড় কথা, দাদার ঘরে এসি আছে। এবার এসি স্টেবল করার জন্য এসি অন, হিটার অন। তারপরে আসতে মেনলি বড় এয়ার পাম্প। এই যে দেখতেই পাচ্ছ, 4টে নজলের এয়ার পাম্প আছে, কন্ট্রোলার আছে, সব কিছু আছে। এয়ার পাম্প মানে হিউজ বড় মেশিন একটা। এর থেকে ছোট মেশিন নিলে প্রেসার ক্রিয়েট করতে পারবে না, যেহেতু হাইটটাও 2 ফিটের হচ্ছে। এবার সাম্প ফিল্টারের জন্য আসি। এখানে তোমার সাবমার্সেবল পাম্প, যেটা সাম্প থেকে যে জলটা যেটা আবার অ্যাকুরিয়ামে পড়বে, সেটার জন্য এই ফিল্টার, এবার ফিল্টার বলা হয়, সরি সাবমার্সেবল পাম্প যেটা। এটা 25 ওয়াটের মাল। ঠিক আছে, 25 ওয়াটের সাবমার্সেবল পাম্প এটা। এগুলো সাবমার্সেবল পাম্প নিতে হয় হাইট হিসাবে, যেরকম হাইট হয় সেরকম জলটা তুলতে হবে, সেরকম প্রেসার হিসাবে। এগুলোকে সিরামিক রিং বলা হয়। এগুলো ব্যাকটেরিয়া ক্রিয়েট করার জন্য এগুলো সব এই সাম্প ফিল্টারের ভিতরে থাকবে। সিরামিক রিং, বায়োবল ঘুরতে থাকবে, এও খুব ভালো ব্যাকটেরিয়া ক্রিয়েট করে। আর তারপরে আসছি থার্মোমিটার মাস্ট। এত বড় ট্যাঙ্কে একটু মাছকে না খেলালে মাছের গ্রো হবে না, তাই ওয়েভ মেকারটা, এটা ডবল ওয়েভ মেকার, যেটা আমাদের আগের 3 ফিটের ট্যাঙ্কে লাগিয়েছিলাম, এর থেকে বড়।
ওয়েব ক্রিয়েট করতেই হবে, তাতে ময়লাটাও অনেকটা সামফিল্টারের কাছে চলে যাবে, তাই খুব বেটার কাজ হবে। সামফিল্টারের ভেতরে যে আমাদের স্পঞ্জ দিতে হবে, যেটা জলটা ফিল্টার করবে, দু রকমের স্পঞ্জ ইউজ করা হচ্ছে। একটা বলে কটন প্যাড বলা হয়, এটা কটন প্যাড, আর এটা হচ্ছে এক ধরনের স্পঞ্জ, দেখতে নর্মাল লাগছে কিন্তু এটার ভেতরে একটা ব্যাকটেরিয়া ক্রিয়েট হয়, খুব বেটার কার্বন থাকে এর মধ্যে, একটা কার্বনের স্ট্রাইপ দেওয়া থাকে ভেতরে, এই কার্বনটা খুব দরকার মাছের বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ক্রিয়েট করালে খুব ভালো হয়, তাই এই স্পঞ্জগুলো। যেটা আমি বলতে চাই 7 ফিটের অ্যাকুয়ারিয়ামের জন্য যে আমরা কোনো রকম কিচ্ছুটা খামতি রাখিনি, আমরা A to Z যা যা লাগে টপ মডেল সেগুলোর খুবই যা যা ইকুইপমেন্ট, যাতে মাছের কোনো রকমভাবে কোনো প্রবলেম না হয়, ফিল্ট্রেশনের দিক থেকে বলো, লাইটিংয়ের দিক থেকে, লাইট আমরা দেখাচ্ছি পরে। এরপরে যাই আমাদের মেন ফোকাস মনস্টার ভ্যারাইটির জন্য মনস্টার লাইটও লাগে, কিন্তু সেই লাইটটার কাজই আলাদা। এগুলো ট্যানিং লাইট বলা হয়, কিন্তু কী ট্যানিং লাইট আমি এখন বলবো না, পরে বলবো, যখন মাছ অ্যাড হবে তখন বলবো। একটু এক্সপেন্সিভ দাদা, সবাই দাদা একটু এক্সপেন্সিভ জিনিসই পছন্দ করে, আর অবশ্যই এমন একটা মাছ থাকবে যার জন্য এটা খুব দরকার। এই যে এটা হচ্ছে ইউভি লাইট, ইউভি লাইটের কাজ করবে। আর একটা হচ্ছে কতটা, এই একটাতেই কতটা, এই আর একটা থাকবে, আর একটা থাকবে। আমি দাদাকে সাজেস্ট করেছিলাম যে পুরো বিয়ার বটম রাখো, যেহেতু মনস্টার ভ্যারাইটি মাছ থাকবে, কিন্তু দাদার একটু সাধারণ কিছু তো পছন্দ, দাদা নিজেই বললো, সেহেতু খুব হালকার ওপর কিচ্ছু না, প্রপার হোয়াইট স্যান্ড, একদম পাউডার হোয়াইট স্যান্ড যেটাকে বলা হয় সেটাই ইউজ করছি। আর এখানে তোমার এই রক 2 টাইপের রক আমি ইউজ করছি, একটাকে বলা হয় হলো রক, আর এটাকে বলা হয় পিনাট উড ক্রিস্টাল রক। এটা জলে পড়লে আরো বেশি চকচকে ভাব আসবে, খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে হলো রক, নাম শুনেই বুঝতে পারছো, দেখেই বুঝতে পারছি কেন বলা হয় হলো রক। তো এবার আমাদের সময় হয়ে গেছে, আমরা চট জলদি যাব আমাদের মেন যে জিনিসের মধ্যে এতগুলো সব সিস্টেম অ্যাড হবে, অ্যাকোয়ারিয়াম, মনস্টার অ্যাকোয়ারিয়াম। আমি একটা কথা বলতে চাই, কদিন পর থেকে আমরা নতুন একটা ইনিশিয়েটিভ শুরু করবো, যেটা মেমারি বা বর্ধমান চত্বরে কোথাও নেই, ঠিক আছে? আমার এখানে টিকিট নিয়েছো, একই ব্যবস্থা করবো আমরা। 10 টাকা করে টিকিট, আমার ঘরে 10 টাকা করে টিকিট করবো। আচ্ছা 20 টাকা, বেশি না, 20 টাকা করে টিকিট। সব ধার দেনা করেই চলছে। আমার তো এমনি লাগেজ গোছানো হয়ে গেছে, তো এই ব্যাগটা নিয়েছি, আমার সমস্ত কিছু ইকুইপমেন্টস গুলো নেবো, ইলেকট্রনিক্স এর যা যা গ্যাজেটস আছে, কারণ আমাকে তো কিছু ব্লগও করতে হবে ট্রাভেলের জন্য। হর হর মহাদেব, জয় শ্রীরাম। One eternity later. দাদা ভালো আছো? কেন মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেছে। কেন? আমি দেখাচ্ছি অডিয়েন্সকে, আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, হ্যাঁ আইডিয়া করতে পারিনি যে এত বড় হবে। হ্যাঁ বিশাল। और कर कम आगे তো গাইস আলটিমেটলি আমাদের অ্যাকোয়ারিয়াম তোলা হয়ে গেছে ভ্যানে। সরি ভিডিও দেখাতে পারলাম না, প্রচন্ড কষ্ট, কারণ সবাই হেল্প করতে হয়েছে, সবাই ইনভলভ ছিল। হর হর মহাদেব। তো একবার দেখে না, আমি দূর থেকে দেখাচ্ছি এটা। ঠিক এরকম লাগছে অ্যাকোয়ারিয়ামটা। এখনো পর্যন্ত মেমোরির মধ্যে টপ বড়, সব থেকে বড় অ্যাকোয়ারিয়াম এটা, সব থেকে বড় অ্যাকোয়ারিয়াম। হর হর মহাদেব। তুলেছি, আসল কাজ তো ওখানে, এবার 3 তলায় তুলবো। তো গাইস দেখো আমাদের অ্যাকোয়ারিয়াম যাচ্ছে, বিশাল দা মছলি কিং নিয়ে যাচ্ছে অ্যাকোয়ারিয়াম, আর এদিকে তন্ময়, আর আমি আছি, আমি আর দেখাতে পারছি না, ঠিক আছে? নিজেকে লোক সব হা করে দেখতে দেখতে যাচ্ছে। হ্যাঁ গাইস, এসব আমরা আগে ইউটিউবে দেখে দেখি তন্ময়, তাই না? আর নিজেরা যে নিয়ে যাচ্ছে এক্সপিরিয়েন্সই আলাদা। সেরা সেরা একদম।
জেঠু বলে দিয়েছি ও তো আলটিমেটলি আমাদের অ্যাকোয়ারিয়াম উপরে উঠছে দেখো গাইস মামা তুমি করো না তো লাগবো না এখানে লাগবো তো ভালো লাগবো ঠেকাও ঠেকাও এখান থেকে প্যাসেজটা নেই না ঢুকার একটু ছাড়ো একটু ছেড়ে দাও হালকা করে ছাড়ো সবাইকার হালাত দেখো গাইস জয় শ্রীরাম এই হাসতে নেই ইতনি খুশি ফাইনালি পেরে গেছি আমরা আমাদের 7 ফিট মনস্টার ট্যাঙ্ক তুলতে তোলাটা তোমাদের নিশ্চয়ই ভাবলা দেখিয়েছে ও ভিডিও তুলে হাঁপিয়ে গেছে ঠিক আছে হ্যাঁ বিশাল শুয়ে পড়তে কি দিস ইজ কল মনস্টার গাইস ঠিক আছে একদম বিশালও ঢুকে যাবে তো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল বি সেফ টেক কেয়ার অলওয়েজ বি হ্যাপি আর মুখে আমার একটা হাসি বুঝতেই পারছো কষ্টের জিনিস সবসময় সাকসেস করলে ভালোই লাগে তো দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো অপরকে ভালো রাখার চেষ্টা করো হ্যাপ সংস্কার তো আদি বিশাল তন্ময় আর কাউকে দেখাতে পাচ্ছি না সাইনিং অ্যাকোরিয়াম